হাইকোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মামলা 800 তৃণমূল কর্মী গ্রেফতারের আশঙ্কা। তৃণমূল কংগ্রেসের প্রায় 800 কর্মী গ্রেফতারের আশঙ্কা তুলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের দ্বারস্থ হলেন। তার অভিযোগ, জাতীয় নির্বাচন কমিশন পুলিশের মাধ্যমে ইতিমধ্যে এই কর্মীদের নাম চিহ্নিত করেছে। বিষয়টি অত্যন্ত গুরুতর বলে দাবি করে অবিলম্বে আদালতের হস্তক্ষেপ চেয়েছে তিনি। প্রধান বিচারপতি সুজয় পালের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। এখন দেখার আদালত এই মামলার কী পদক্ষেপ নেয় এবং আদৌ গ্রেফতারের আশঙ্কা বাস্তব রূপ নেয় কিনা। ভোটের মুখে আইপ্যাক ইস্যুতে তীব্র রাজনৈতিক চর্চা। ভোটের আগে ফের উত্তপ্ত রাজনীতি। সাকেত গোখলের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। অমিত শাহর পশ্চিমবঙ্গ জয় নিয়ে আত্মবিশ্বাসের দাবিকে কটাক্ষ করে তিনি বলেছেন, আচরণে নাকি ফুটে উঠেছে হতাশা। একই সঙ্গে অভিযোগ, ভোটের মুখে আইপ্যাকের 3 ডিরেক্টরকে তলব করা হয়েছে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা কর্মীদের বাড়িতে ইডি ও আইটি তল্লাশি চলছে। কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে তিনি আরও দাবি করেছেন, নরেন্দ্র মোদী ও অমিত শাহ শীঘ্রই ক্ষমতাচ্যুত হবেন। যদিও বিজেপির তরফে এখন এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া সামনে আসেনি। নাটাবাড়িতে বোমা উদ্ধার, ভোটের মুখে চাঞ্চল্য কোচবিহারে। ভোটের আগে উত্তেজনা বাড়ছে কোচবিহারে। নাটাবাড়ি এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে সামনে থেকে উদ্ধার হলো বোমা। কৌশিক দাস নামে বিজেপি কর্মীর অভিযোগ, তার বাড়িতে বোমা ফেলে রেখে তাকে ভয় দেখানোর চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি, বিজেপি মিথ্যা অভিযোগ তুলে ভোটের আগে পরিবেশকে উত্তপ্ত করার চেষ্টা করছে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।